সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত সামাউন আলাইহিসসালামের শারীরিক গঠন ও নবুয়াত লাভ সম্পর্কে। পর্ব ২। কুটনি রমণী বলল, তোমরা সে কথা সত্যই বোঝনি, কিন্তু কি বলবো, তুমি সৌভাগ্যের দ্বারে উপনীত হয়েও ভাগ্যের দোষে দুঃখিনী হয়েছ। হায় হায়, কি বলবো, লজ্জার কথা। একজন নবী হওয়া সত্ত্বেও তার কি এরূপ কাজ করা খাটে? এবার নবী পত্নী অধিকতর বিস্ময় প্রকাশ করে বললেন, খালা, আপনি কার কথা বলছেন? আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। কুটনি রমণী বলল, বলো কি, বোঝনি? তুমি কি কোনো খোঁজ খবরই রাখো না? তোমার কানে কি তোমার স্বামীর স্বভাব চরিত্রের বিষয়ে কোনো কথাই আসেনি? চারিদিকে যে ছিছি পড়ে গিয়েছে। তবে বাহির হতে কোনো খবরই না আসুক, তুমি নিজেও কোনো কিছু অনুভব করতেছ না? সত্যি করে বলো, তোমার স্বামী কি এখন তোমাকে পূর্বের মতো ভালোবাসে? আমি তো নিশ্চিত রূপে বলতে পারি, কিছুতেই সে তোমাকে পূর্বের মতো ভালোবাসতে পারে না। কেননা তোমার প্রতি তার মন খারাপ না হলে কেন সে অমুক রমণীর সাথে গোপনে যোগাযোগ স্থাপন করবে? শুধু যোগাযোগই নয়, কথাবার্তা একেবারে ঠিক, তিনি সে মহিলাকে বিবাহ করবেন। হায়, কি দুঃখের কথা! এমন গুণবতী মহিলার গুণবতী কন্যার ভাগ্যে এ পরিণতি ছিল। মা গো, তোমার গুণের কথা কি আমার অজানা আছে? তবুও তোমার মতো গুণবতী স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও যে পুরুষ অন্য নারীর প্রতি লালায়িত হয়, সেই পুরুষের ঘরে না থেকে মৃত্যুবরণ করা অনেক শ্রেয়। উক্ত কুটনি রমণীর কথা শুনে নবীপত্নী বললেন, খালা, আপনি এসব কথা কোথায় কার নিকট শুনেছেন? আমার স্বামী অত্যন্ত চরিত্রবান লোক, তদুপরি তিনি আল্লাহর নবী। সুতরাং তার সম্পর্কে এসব কথা যারা প্রচার করছে তারা একেবারেই মিথ্যাবাদী। আমি এসব কথা মোটেই বিশ্বাস করি না। তারা এসব কথা শুনে কুটনি রমণী অপূর্ব ভঙ্গিতে তার প্রতি দরদের পরাকাষ্ঠা দেখিয়ে বলল, হায় রে দুঃখিনী রমণী, যে স্বামীর প্রতি এরূপ অগাধ বিশ্বাস ও ভক্তি পোষণ করতেছে, আর সে স্বামী তাকে করতেছে অবজ্ঞা ও অবহেলা। নবী পত্নী ছিলেন একান্ত সরল, তাই তিনি কুটনি রমণীর গভীর ছলনা বিন্দুমাত্র ধরতে পারলেন না। নবী স্বামীর প্রতি যদিও তার গভীর আস্থা ছিল, তবুও উক্ত কুটনি রমণী কৃত্রিম আন্তরিকতা ও দরদ প্রদর্শনে ভুলে গেলেন। সুতরাং তিনি এবার কিছুটা ভিন্ন সুরে জিজ্ঞেস করলেন, সত্যি খালা, যদি আমার স্বামী এরূপ কার্যে লিপ্ত হন, তবে আমার জীবনটা একেবারেই বৃথা। কি হবে আমার এমন জীবন ধারণ করে? কুটনি রমণী বলল, তুমি অতি বোকা মেয়ে বলেই এমন কথা বলতেছ। জীবনের বহুমূল্য বঞ্জি, তোমার তো কোনো দোষ নেই বঞ্জি। বিনা দোষে তোমার স্বামী যদি তোমার সাথে এরূপ ব্যবহার করতে পারে, তজন্য তুমি জীবনে বিসর্জন দিবে কেন? এমন বিশ্বাসঘাতক পুরুষের সাথে তোমারও যথোচিত আচরণ প্রদর্শন করা উচিত। নবীপত্নী বললেন, খালা, তাহলে আমাকে কি করতে বলেন? কুটনি রমণী বলল, হ্যাঁ, তোমাকে আমি যথোপযুক্ত কাজই করতে বলবো। তোমার জীবন দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ুক তা আমি চাই না, বরং তোমার জীবনে সুখময় হোক, জীবনে পরম শান্তি আসুক, আমি তাই কামনা করি। আর এর ভালো ব্যবস্থাও আমার কাছে আছে, সে ব্যবস্থাও আমি এখন তোমার কাছে বলতেছি, একটু ধৈর্য ধরো। নবীপত্নী বললেন, বলুন খালা, শীঘ্র করে বলুন, কি ব্যবস্থায় আমার জীবনে সুখ শান্তি আসবে তা আমাকে এখনই বলে দিন। কুটনি রমণী বলল, মাগো, নবী সহধর্মিণী হয়েছ, জীবনে ভাত কাপড়ের শান্তি তো কোনো দিনই করলে না, উপরন্তু স্বামীর স্বভাব চরিত্র ভালো নয়। তুমি নিজে আমার নিকট বলো বা না বলো, মনের ভিতর কি দুঃখ অশান্তির জ্বালা পোহাচ্ছ
তা আমি ভালোভাবে উপলব্ধি করতেছি। এখন যত শীঘ্র সম্ভব তোমার ভালো জন্য তোমার নিজের ব্যবস্থা নেওয়া উচিত। সে ব্যবস্থা হিসাবে আজ রাতে যখন তোমার স্বামী গভীর ঘুমে অচেতন হবে, তখন তুমি তার হাত পা রশি দিয়ে শত্রুভাবে বেঁধে ফেলবে এবং বাদশার দরবারে খবর দিবে। বাদশার লোকজন এসে এই অবস্থায় তাকে নিয়ে যাবে। আর বাদশাহ তোমার এই কাজের জন্য তোমাকে নিজের বেগম রূপে বরণ করে নেবেন। এখন তুমি চিন্তা করে দেখো তুমি এ কাজ করতে পারবে কিনা। যদি পারো তবে তুমি বাকি জীবন বাদশার রমণী রূপে পরম সুখে কাটাতে পারবে। আমি তো বুঝি বোনজি, তোমার জন্য এ ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত। তোমার ওই অসৎ স্বামীকে ধরে থেকে কোনো লাভ নেই। ভবিষ্যৎ যেমন অন্ধকার তেমনি বিপজ্জনকও বটে। কুটনি রমণীর এই কথা দ্বারা নবীপত্নী মন পূর্বেই দুর্বল করে নিয়েছিল। তিনি তার কথায় প্রতারিত হয়ে কুটনি রমণীকে নিজের পরম শুভাকাঙ্ক্ষী ভাবল। সুতরাং তিনি বললেন, হ্যাঁ খালা, আমি আপনার কথা মতো কাজ করতে পারবো। ওই দিন রাতে হযরত সামাউন আলাইহিসসালাম নিদ্রাভূত হয়ে পড়লে তার স্ত্রী একটি শক্ত রশি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেললেন। কিছুক্ষণ পরে তার নিদ্রা ভঙ্গ হলে তিনি নড়াচড়া দিয়ে উঠলেন, আর নড়াচড়াতে রশি ছিঁড়ে খণ্ড খণ্ড হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর থেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।